আমরা রোডে নামছি, আমাকে দাবি মেনে নিতে হবো। আমরা 80,000 টাকাতে গাড়ি কিনছি, 1 লাখ টাকা দেওয়া লাগে। এখন আমরা মনে করেন কিস্তি না দিতে পারলে কিস্তিলার লোক বাসায় আসে আমাকে করে হামতাম করে, আমাকে পোলাপান পরে আমরা খাইতে পারি না, না খাই থাকি। আমরা 1,000 টাকা কামাই, 1,000 টাকা কামাই যদি কিস্তি দেয়, আমরা কিস্তি দিতে না পারি তাহলে আমাকে ঘরে এটা সেটা চলে যায়। আমরা পোলা পড়াইতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা কীভাবে চলবো? সরকারের কাছে আমাকে এটা দাবি যে আমাকে অটো রিক্সা চলবে, মেন রাস্তা যদি না দেয় আমাকে গলিতে হলেও চলতে হবে। আমাকে পেটে দেয়, যদি না দেয় তাহলে আমাকে চাকরি দেন, আমাকে একটা একটা কর্মকর্তা দেন, যেগুলো একটা কিছু দেন, আমরা করে কেটে খাইতে পারি। আমরা গরিব মানুষ। আমাদের যদি অটো বন্ধ করে দেব দিক সমস্যা নেই, আমাদের অটো বন্ধ করে দেব, কিন্তু আমাদের রাস্তায় একটা কর্মপদ জায়গায় দেখ, কিংবা সরকারি চাকরি দেওয়া দেখ। এই যে এত আমাদের মা ভাই সব না আমাদের জন্য অপেক্ষা করতেছে, কোন সময় আমরা হার দেবো তাদের মুখাই না কষ্ট করে। এখন সে তারা যদি পেরে আমাদের লাথি মারে তাহলে আমরা কার কাজ যাবো? কয়েকদিনকে ছুরি দেওয়া লাগবো। এই আগারগাঁও অঞ্চলে একসময় দিনে দুপুরের মানুষ আসতে পারতো না, সেই চিন্তাকারী কোথায় এখন? তারা ভালো হয়ে গেছে। বেকার পোলাপানগুলো যে বসে করে তারা এখন কর্মপদ করে মা বাপের উন্নত বা বাপ মা অসুস্থ চিকিৎসা ভুগতেছে। আসসালামু আলাইকুম। আমাদের এই যে অটো, দেখেন অটো রাস্তায় গাড়ি চলতে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু তার জন্য তো বিকল্প অবশ্যই আছে। যদি আপনারা রিক্সা না দেন তাই মোটা চাকাগুলো দেন, ফুট করিয়া মানে এই যে মোটা চাকা যদি মোটা চাকার মধ্যে যদিও দেওয়া যায়, অটো অন্তত যারা কিস্তিতে অটো কিনছে, অনেকেই দেখা গেল বাড়ি থেকে কিস্তিতে নিচ্ছে, অনেকেই এইটার উপর অনেক নির্ভর করে অনেক মানুষ। তাহলে এই যে অটো বন্ধ করার আগেই অন্তত বিশেষ করে 6 মাস আগে যদি ইনপুটগুলো বন্ধ করতো তাহলে তো এই সমস্যাগুলো আমাদের হতো না। তাইলে আজকা হঠাৎ করিয়া কোনো 3 দিনের মধ্যে অটো সব উঠাই দেবে, এটা কোন ধরনের এটা কি মানি না সম্ভব? আমার কথা হলো অটো যদি আপনারা বন্ধই করবেন, আগে ইনপুটগুলো বন্ধ করেন। ওখানে লক্ষ কোটি টাকা বাণিজ্য করতেছেন, নিরীহ যারা গরিব মানুষ কিস্তিতে তুলছে, হুট করে আপনারা অটো বন্ধ করে দেবেন, এটা কি সম্ভব? ঠিক আছে, যদি অটো মেন রাস্তা উঠতে না দেয়, অন্তত যারা গরিব মানুষ যারা কিস্তিতে কিনছে এরা সুযোগ করে দেয়, অন্তত ভেতরে যেন একটা সাইড দেয়, যাতে তুমি একটা দিক নির্দেশনা দেয়। এই নির্দেশনার মাধ্যমে সমস্ত যারা আছে তারা এরিয়ার ভিতরে চালাইতে হবে। আসসালামু আলাইকুম। এই অটো চালিয়ে আমার মা বাবার ওষুধ কিনতে হয়, দৈনিক ওষুধ লাগে। আমি এই অটো চালাই, আমার মা বাবারে খাওয়াই, কোনো এই অটো আবার তুলে দিবে। কিস্তিতে অটো লইছে, আমি কিস্তি হলে কি জবাব দেবো? কালকে কিস্তি হলে আমার বাসায় এসে খুঁজতে গেছে, অটো চালাইতে পারি নাই আনতে বললে গেছে আমাকে। আমার বাচ্চার দুধ কিনতে হয়, ও আজকে কালকে গাড়ি চালাইতে পারি নাই বলে তার দুধ কিনতে পারি নাই। ওদের ছোট বাচ্চা আমার, ওই বাচ্চা দুধ কিনতে হয়, বুকের দুধ পাই না তার মার, ওই বাচ্চা দুটো দুধ কিনতে হয়। দোকান থেকে বাকি কিনে দিয়ে আইসি আমি সকালকে সময় দুধ খাওয়াই। তো আমার শুধু একটা বাচ্চা আছে, স্কুলে পড়ে, স্কুলে বেতনও আমি দিতে পারি নাই, প্রাইভেটের বেতনও আমি দিতে পারি নাই। ওরা কথা শোনার লাগে, কালকে দেওয়ার কথা ছিল, কালকে দিতে পারি না, খাবার করা নাই একটা বলতে গেছে, তাই আমি রাস্তায় নেমেছি। আজকে অটো বন্ধ করতে দিচ্ছে ডক্টর ইউনূস সাহেব। সে এক সমিতির মালিক, সে গ্রামীণ ব্যাংকের মালিক। আমার গ্রামীণ ব্যাংক থেকে আজকে লোন নেওয়া আছে, আজকে কিস্তি দুইটা, আমার দুইটার মধ্যে একটা পাঠিয়ে দিচ্ছে, ফোন দিচ্ছে আমার, ভাই কিস্তির টাকা পাঠিয়ে দেন, ভাই কিস্তির টাকা পাঠিয়ে দেন। ভাই তাহলে কেমনে সে উপদেশটা পারে একটা অটো বন্ধ করতে? কারণ তার ব্যাংক থেকে লোন নিয়ে আমরা চালাচ্ছি। হয় আমাদের বন্ধ করে লোন, সব শুধু গ্রামীণ ব্যাংক না, যত ব্যাংক আছে যেগুলো আমাদের অটো চালক ভাই এগুলো লোন নিচ্ছে সমস্ত মাফ করে দিতে হবে। মাফ করে দাও, অটো বন্ধ করে দাও। কারণ তুমি কিস্তি ঠিকই নিবা, আমাদের ঘরের মধ্যে বাসের মধ্যে বাস ঢুকে দিয়া ডক্টর ইউনূস তুমি বসে হাসতেছো, আর আমরা মনে করেন রাস্তায় ভিক্ষা করি, আমার রাস্তায় ভিক্ষা করি আমরা। আমাদের কথা বলছিলাম কি, আমি কিস্তিতে 2টা গাড়ি কিনছি, এই 2টা গাড়ি নিয়ে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতে আছি। এখন আমার ফ্যামিলি চলে, 4টা-5টা পোলাপান খাওয়াইতে হয়, স্কুলে পড়াইতে হয়, কিস্তিও চালাইতে হয়। যদি ইনপুট যদি বন্ধ না করে তাহলে আমরা কীভাবে মাল পাব না, আমরা গাড়ি বানাব না। এখন মাল পাই আমরা গাড়ি বানাই, এই কিস্তিতে গাড়ি চালাইতে আছি।